একদমই অনুষ্ঠান বাড়ির মতন সঠিক এবং সহজ পদ্ধতিতে মিনি চিকেন পকোড়ার রেসিপি দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। উপরের অংশটা থাকবে মচমচে, ভিতরের চিকেনটা থাকবে জুসি। এত সুন্দর পকোড়া কি করে বানাতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি দেখার পরে চিকেন পকোড়া বানানোর মাস্টার হয়ে উঠতে পারবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন, তাতে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটা হাড় ছাড়াই কিন্তু মাংস। আর প্রথমেই আমি 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসের পরিবর্তে 2 চা চামচ ভিনিগারও দিতে পারেন। আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি, সেই হিসাব মতো 2 চা চামচ লেবুর রস দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। যদি ডিম দেন তাহলে বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন নেই। আমি যেহেতু ডিম ব্যবহার করছি না, তার জন্য এখানে সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করলাম। 1/4 টিস্পুন অর্থাৎ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সামান্য একটু, আধা টিস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। সব মশলা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেসন, উঁচু 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আদা রসুন সামান্য কটা জিরে আমি একসাথে বেটে নিয়েছি, তার থেকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। কোনো রকম জল ছাড়াই আমি এই সমস্ত উপকরণ একসাথে একটু ভালোভাবে মেখে নেব। আর মাখতে মাখতে এটা কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে, চিকেনগুলো খুব সুন্দরভাবে কোটিং হবে। এইভাবে আমি মাত্র 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেস্ট রেখে দেওয়ার পরে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবারে মাংসের একটা একটা টুকরো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর মাংসগুলি কাটার সময় অবশ্যই আমার মতন এরকম ছোট ছোট করে টুকরো করে কাটতে হবে, তাহলেই কিন্তু এই পকোড়াগুলো মিনি পকোড়া তৈরি হবে। এই পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। এই মিনি পকোড়ার বিশেষত্ব এই যে এটি কিন্তু ভাজতে 2 থেকে 3 মিনিটের মতনই সময় লাগে। আমি এই পকোড়াগুলো বানানোর জন্য যেদিন মাংস রান্না হয়েছে তার থেকেই কিছুটা মাংস আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেই মাংসটাই একদিন পরে এই যে সন্ধ্যাবেলায় আমি পকোড়া তৈরি করছি। মাংস থাকলে টি টাইম স্ন্যাক্স হিসেবে এই পকোড়া খেতে পারেন। ঝটপট বানানো হয়ে যায়, খেতেও অসাধারণ লাগে। আমার মতন এই পদ্ধতিতে এই পকোড়াটা একদিন বানিয়ে খাবেন। দেখতে দেখতেই কিন্তু ভাজা হয়ে গেল। একই রকম পদ্ধতিতে আমি সব কটা ব্যাচ ভেজে নেব। এই পকোড়াগুলো খেতে এতই টেস্টি হয় যে ভেজে আমি প্লেটে রাখছি, অন্যদিক দিয়ে প্লেট খালি হয়ে যাচ্ছে। বৃষ্টির দিনে গরম গরম এরকম চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে। শুধুমাত্র মাংসের প্রয়োজন আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই অত্যন্ত লোভনীয় চিকেন মিনি পকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। একদমই মচমচে এই পকোড়া খেয়ে পেট ভরলেও মন কিন্তু ভরবে না। ওর জন্য একটু বেশি পরিমাণেই বানাতে হবে, নাহলে কিন্তু পোষাবে না। যাই হোক বন্ধুরা, আমার আজকের রেসিপি মিনি চিকেন পকোড়ার রেসিপি সকলের কাছে কেমন লেগেছে কমেন্টে আমায় জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিতর থেকে একদমই জুসি জুসি মিনি চিকেন পকোড়াগুলো কিন্তু খেতে অপূর্ব লাগলো। আপনারাও অবশ্যই এইভাবে একদিন বাড়িতে তৈরি করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।